প্রিয় দর্শক, প্রতিটি প্রাণ একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এটাই আল্লাহর ঘোষণা। মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। ধন সম্পদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, পরিবার সব একদিন পেছনে ফেলে আমরা চলে যাব এক অন্ধকার ঘরে, যেখানে নেই আলো, নেই প্রিয়জনের কণ্ঠস্বর। ভেবে দেখেছেন কখনো, যদি একসাথে বহু মানুষ মারা যায় একই গর্তে, একই কবরের নিচে সবাইকে দাফন করা হয়, তখন মুনকার ও নাকির কিভাবে প্রশ্ন করবেন? সবাইকে একসাথে নাকি আলাদা আলাদা? এই প্রশ্নের উত্তর জানলে আপনার বুক কেঁপে উঠবে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার দেখা একটা সেরা ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। মৃতদেহ যখন কবরের মধ্যে নামানো হয়, চারপাশ নিস্তব্ধ, শুধু মাটির গন্ধ আর নিঃশব্দ কান্না। উপর থেকে মানুষের পায়ের শব্দ নিচে পর্যন্ত শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃতকে দাফন করা হয় তখন সে তার আপনজনদের পদচারণা শুনতে পায়। বুখারী হাদিস নাম্বার 1338। ঠিক তখনই দুই ভয়ঙ্কর ফেরেশতা আসে। তাদের নাম মুনকার ও নাকির। তাদের চেহারা ভয়াবহ, কণ্ঠস্বর বজ্রের মতো, আর চোখ জ্বলে আগুনের মতো লাল। তারা মৃতকে বসিয়ে বলে, কে তোমার রব? তোমার দিন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলো? এখন প্রশ্ন আসে, যদি একই সাথে অনেককে কবর দেয়া হয়, যেমন যুদ্ধ, ভূমিকম্প, দুর্ঘটনা বা গণমৃত্যুর সময়, তখন কি মুনকার ও নাকির সবার কাছে একই সাথে আসেন? উত্তর হলো, আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। ইমাম ইবনু কাইয়ুম রাহমাতুল্লাহি বলেন, কবরের আযাব ও নিয়ামত আলাদা আলাদা আত্মার উপর নির্ভর করে। যদিও তারা একই কবরের মধ্যে থাকে, তবু তাদের অবস্থা আলাদা। সূত্র রুহ ইবনু কাইয়ুম। যেভাবে একই ঘরে দুজন ঘুমায়, একজন সুন্দর স্বপ্ন দেখে আর একজন ভয়ঙ্কর দুঃস্বপ্নে কাঁপে, ঠিক তেমনি একই গর্তেও থাকলেও একজনের কবর হয় জান্নাতের বাগান, আর একজনের কবর হয় জাহান্নামের গর্ত। চোখ বন্ধ করে ভাবুন ভাই বোনেরা, একই গর্তে 10 জন শুয়ে আছে। কেউ নামাজি, কেউ মদ্যপ, কেউ ব্যভিচারী, কেউ সৎবান্দা। উপরে থেকে দেখা যায় তারা সবাই একসাথে শুয়ে আছে, কিন্তু নিচে প্রত্যেকের চারপাশে এক ভিন্ন জগৎ। একজনের কবর খুলে গেছে জান্নাতের জানালার মতো, সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে, আর তার আত্মা শুনছে জান্নাতের পাখিদের সুর। অন্যদিকে পাশের মানুষটির কবর সংকুচিত হচ্ছে, তার হাড় একে অপরের সাথে চেপে যাচ্ছে, আর সে চিৎকার করছে, হে আল্লাহ, আর একবার আমাকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর ফেরার সুযোগ নেই। মুনকার ও নাকির যখন আসে, তাদের কণ্ঠস্বর বজ্রের মতো। তারা বলে, হে আদম সন্তান, কে তোমার রব? মুমিন আত্মা শান্তভাবে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, তুমি সত্য বলেছ। তার কবর প্রশস্ত হয়ে যায় 70 হাত পর্যন্ত, আর জান্নাতের জানালা খুলে যায়। কিন্তু কাফের বা পাপী আত্মা বলে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন ফেরেশতারা বলে, তুমি জানলে না, তুমি শিখলে না। তার কবর সংকুচিত হয়ে যায়, এমনভাবে যে তার হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। সূত্র মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18749। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে আছে কবরের জীবন, বারজাক, যা কিয়ামত পর্যন্ত চলবে। সূরা আল মুমিনুন আয়াত 100। অর্থাৎ কবরই প্রথম জগৎ, যেখানে মানুষের চিরস্থায়ী ভাগ্য নির্ধারণের সূচনা হয়। একই গর্তে শুয়ে থাকলেও আল্লাহর হুকুমে একজন পায় জান্নাতের সুবাস, আর অন্যজন পায় জাহান্নামের আগুনের উত্তাপ। যেভাবে আল্লাহ কোটি কোটি প্রাণ একসাথে জীবিত রাখেন, তেমনি কোটি মৃত আত্মাকে আলাদা আলাদা প্রশ্ন করতে তার কোনো অসুবিধা নেই। প্রিয় ভাই বোনেরা, একদিন আপনাকেও নামানো হবে মাটির নিচে। সেই অন্ধকার ঘরে আপনি থাকবেন একা, কেউ আপনার পাশে থাকবে না, কেবল আপনার আমল থাকবে। তখন মুনকার ও নাকির আপনাকেও প্রশ্ন করবেন, কে তোমার রব? তোমার দিন কি? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো?
উত্তর তখন মুখে নয়, উত্তর তখন হবে হৃদয়ের আমলে। আজই সময়, আজই সুযোগ নিজেকে ঠিক করার, তওবা করার, নামাজে ফেরার, কারণ মৃত্যুর আগে ফিরে আসার সুযোগ কেউ পায় না। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মুনকার ও নাকিরের প্রশ্নে আমাদের জবানকে দৃঢ় রাখো। আমাদের কবর থেকে উঠাও ঈমানের আলো নিয়ে। হে আল্লাহ, মৃত্যুর আগেই আমাদের তাওবা তৌফিক দাও। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি সুবহানাল্লাহ লিখে কমেন্ট করুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মধ্যে। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে সফল করুন। আমিন।